হ্যালো এভরিওয়ান, এই প্রথমবার আমি নিজে হাতে অনুর জন্য পায়েস রান্না করছিলাম। তোমরা কালকের ভিডিও থেকে বুঝতে পেরেছো কিসের জন্য আমি আজকে অনুর জন্য পায়েস করছি। আজকে যদি মা বাড়ি থাকতো তাহলে মা অনুর জন্যই পায়েসটা রান্না করতো। এর আগে কোনোদিন আমি পায়েস রান্না করিনি, জানি না কেমনটা হবে। প্রথমবার ট্রাই করছিলাম তো, তাই একটু ভয়ও লাগছিল যদি খারাপ হয়ে যায়। দেখো, যেমন ব্রাহ্মণ বাড়িতে রান্না করে কাঁধে গামছা নিয়ে ঠিক সকালবেলায় কালকে লেগে পড়েছিলাম রান্না করতে। এদিকে আমার দুধটা অনেকটাই ফুটে গেছে, তারপরে আমি আবার আমুল দুধ অ্যাড করে দিলাম। এতে পায়েসের স্বাদ নাকি খুব ভালো হয়। গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে এসে ঘিয়ের সাথে মাখিয়ে দুধের মধ্যে ছেড়ে দিলাম। এতে পায়েসের স্বাদ খুব সুস্বাদু হয়। তোমরা কারা কারা নিজের বউয়ের জন্য পায়েস রান্না করে খাইয়েছো ওর জন্মদিনে, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে একটু বুকে সাহস পাবো। দেখো, মাম্মামও ওর মায়ের জন্য পায়েস রান্না করছে, মায়ের জন্মদিন বলে কথা। এদিকে আমার পায়েসটা প্রায় শেষের দিকে, নামানোর 10-20 মিনিট আগে আমি চিনিটা ঢেলে দিলাম। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে এখন কেন আমি চিনিটা ঢাললাম। অ্যাকচুয়ালি পায়েসটা যত গাঢ় হবে তত ভালো লাগবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, তাই অনুর জন্য একটু নামিয়ে নিলাম। তো পায়েসটা তো আমি টেস্ট করিনি, কিন্তু গন্ধ শুকে মনে হচ্ছিল বেশ সুন্দর রান্না হয়েছে। তোমরাই দেখে বলো পায়েসটা কেমন লাগছে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।